আল্লাহ নবী যখন আস্তে আস্তে এই কোনাতে যখন দেখছে যে না চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, চতুর্দিকে সাহাবীদেরকে হত্যা করছে, আল্লাহ নবী ছুটে বেড়াচ্ছে, কোন চাচার দিকে যায়, চাচা আমির হামজা মৃত্যুবরণ করেছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, আরেক জায়গায় দেখছে যে আরেকজন সাহাবী হত্যা করে দিয়েছে, মারা গেছে, চতুর্দিকে কান্নাকাটি চলছে, একের পর এক সাহাবীকে মেরে দিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে 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 9 জন সাহাবী নবীকে ঘিরে ধরেছে, চতুর্দিক থেকে নবীজি মিডিলে মধ্যে আছে, কেউ যেন তীর নিক্ষেপ করে আল্লাহ নবীকে শেষ করে দিতে না পারে। তারপরেও খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ বাহিনী এমন ভাবে সামনের দিক থেকে চলেছে, নবীকে অ্যাটাক করেছে। আল্লাহ নবী 7 জন সাহাবী পরপর লাইন দিয়ে কাফেরদেরকে হত্যা করার জন্য ছুটে চলে যায়, পরপর 7 জনকে হত্যা করে দিয়েছে। নবীর সঙ্গে যারা গার্ড ছিল 7 জন পরপর। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ যখন আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করছে, কাফেররা সামনে চলেছে একদম। আল্লাহ নবী আপনি নিচে বসেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলবেন না, আপনার বুক যেন আমার বুকের পেছনে থাকে, খবরদার আপনি মাথা উঁচু করে দেখার চেষ্টা করবেন না। আল্লাহ রাসূল বারবার দেখতে যায় যে আমার সাহাবীদেরকে হত্যা করে ফেলছে, চতুর্দিকে আত্মীয়-স্বজন মৃত্যুবরণ করে, নবী ছটফট করছে। আর এই দিকে আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করার জন্য কাফেররা তীর নিক্ষেপ করছে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ একদম নবীর সামনে পাঁচিলের মতো দাঁড়িয়ে আছে, পরপর 39টা তীর তার বুকে মেরেছে, 39টা। চিন্তা করতে পারছেন? নবীর দাঁতে মেরেছে একটা পাথর, দাঁত ভেঙে গেছে, পায়ে তীর নিক্ষেপ করেছে, নবী চলতে পারছেন না। অপরদিকে একজন সাহাবীর বর্ণনা আসছে, ওকে মেরে দিয়েছে, ছটপট করছে। আল্লাহ নবী তার কাছে ছুটে গিয়ে তাকে কোলে মাথায় রেখেছে, নবীর মুখের দিকে তাকিয়েছে, সাহাবী মৃত্যুবরণ করেছে। এমন মর্মান্তিক ঘটনা হাদিসের মধ্যে আসছে, আপনি অবাক হয়ে যাবেন। আমার মূল কথা যে যুদ্ধে তো সাহাবীরা জিতে গেছিল, বিজয় লাভ করেছে, কাফেররা পালিয়ে গেছে, তারপরেও এত ভয়ঙ্কর ইসলামের ইতিহাসে কোনো যুদ্ধ হয় নাই, কোনো যুদ্ধ হয় নাই। একজন কাফের এখন ঈমান আনে নাই, হঠাৎ করে দেখছে যে মুসলিমদের শহীদ যেখানে, ও লাশটা ওখানে আছে, ন্যাংরা পঙ্গু, চলতে পারে না, কিন্তু কাফের। আল্লাহ নবী বলছেন এ তো কাফের ছিল, কি আবার আমাদের শহীদের মধ্যে কেন? একজন সাহাবী সাক্ষ্য দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ও কাফের ছিল, কিন্তু উহুদের কথা যখন শুনেছে ও আপনার প্রতি ঈমান এনেছে, আমার সামনে ও কালেমা পড়েছে, তারপরে বলেছে আমার খুব শখ আমি জিহাদের ময়দানে গিয়ে এই জায়গায় তোমার তীর নিক্ষেপ হবে, আমি শহীদের মর্যাদা পাবো, এই জন্যই এই কালেমা পড়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ নবী দেখছে সত্যি ওই ব্যক্তি যে কালেমা পড়েছিল না, জিহাদের ময়দানে সে কালেমা পড়েছে, ওই ব্যক্তির এখানে তীর নিক্ষেপ হয়ে ওই শহীদের মর্যাদা পেয়েছে। আল্লাহ নবী বলছেন অথচ এই ব্যক্তি 1 রাকাতও নামাজ পড়েনি, 1 রাকাতও নামাজ পড়ে নাই। 70 জন সাহাবী নবীর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মারা গেছে, কত বেদনায় চিন্তা করতে পারছেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধে শহীদ হয়েছে। আল্লাহ নবী যখন তীর নিক্ষেপ করছে মুসাব বিন উমাইর কে, আল্লাহ নবী বলে উমাইর এই পতাকা, যুদ্ধের পতাকা কে উত্তোলন করে রাখবে? মুসাব বিন উমাইর বলছে আমি। ইয়া রাসূলুল্লাহ আমাকে পতাকা দেন। পতাকা নিয়ে ছুটে চলে যাচ্ছে কাফেরদের মধ্যে, কাফেররা সঙ্গে একটা হাত কেটে নিয়েছে, আঙ্গুল কেটে নিয়েছে, হত্যা করে ছেড়ে দিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ নবী যখন চলতে পারছেন, বুঝতেছেন যে না এই যুদ্ধে আর কোনোভাবেই সাহাবীদেরকে রক্ষা করা যাবে না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে এই পতাকা আলী বিন আবি তালেবের হাতে দিয়েছে। নবী বলছেন উহুদের প্রান্ত থেকে চলো, এই ফিল্ডে থাকা যাবে না। নবী সাহাবীদেরকে নিয়ে তুই দ্রুত গতিতে উহুদের প্রান্ত ত্যাগ করে চলে আসছে, পায়ে রক্ত, চলতে পারে না, বারবার নবী উল্টো উল্টো পড়ে যায়। আবু তালহা বিন উবাইদুল্লাহ ওই যে সাহাবী যার বুকে 39খানা তীর নিক্ষেপ করেছে, যখন দেখছে যে নবী যে পাহাড়ে পরে উঠতে পারছে না, ওই 39টা তীর নিয়ে নবীকে সৈন্য করে কাঁধে তুলে আল্লাহ নবীকে পাহাড়ে তুলে দিয়েছে। চিন্তা করতে পারছেন কত ভয়ঙ্কর? উহুদের যুদ্ধটা বেশি বারবার করবেন কেন? যে যুদ্ধে মানুষ হেরে গেছে, কি কারণে হেরে গেছে এটা আপনাকে বের করতে হবে। বলেন তো এই যে ঘটনাটা বললাম, এই ঘটনায় মুসলিমরা যে হেরে গেছে কারণ কি? জি এক হচ্ছে আদেশ অমান্য, 2 দুনিয়ার প্রতি লালসা, লোভ, নবীর আদেশকে অমান্য করা, দুটো আর
বলেন, আমিরের ইতাআত না করা। 4 নম্বর, যতক্ষণ কারণ বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত হেরে যাওয়া ইতিহাস পরে শিক্ষা নিতে হয়। সেই বুখারী হাদিস আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মুমিনরা একই গর্তে 2 বার পড়ে না। কেন হেরে গেছে? আমার দৃষ্টিতে 4টে কারণ আছে। কয়টা? 4টে। 1, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, আল্লাহ নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে তার আদেশকে লঙ্ঘন করা। 3, মুসলিমদের মধ্যে মতভেদ, মতনৈক্য। 4, নবীর আদেশ, নবীর কাছে সিদ্ধান্ত না নিয়ে নিজের যুক্তি, কিয়াসকে প্রাধান্য দেয়া। কয়টা বলেন? 4টে। যে তীরন্দাজ ওই 50 জন সাহাবী যদি ছোট্ট একটা ভুল না করত আর কয়েক ঘন্টা যদি অপেক্ষা করত, নবীর আদেশ পর্যন্ত অপেক্ষা করত, মুসলিম জাতির উপরে এভাবে নির্মম ভাবে তারা শহীদ হতো না যুদ্ধে। আর 5 নম্বর এই কারণ হচ্ছে দুনিয়ার প্রতি লালসা। কি বলেন তো? লালসা ঢুকেছিল। আল্লাহ এই জন্য কোরআনে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। জেনে রাখো, যারাই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে তাদেরকে আমি দুনিয়াতে ফিতনাতে জর্জরিত করে দেব এবং মৃত্যুর পর তাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে। তবে এই আয়াত সাহাবীদের উদ্দেশ্যে নয়, আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা মাগফুর, তাকে ক্ষমা করে দিয়েছে। সাহাবীরা যারা ভুল করেছে, ত্রুটি করেছিল, আল্লাহ ক্ষমা করে দিয়েছে কোন আয়াত দ্বারা প্রমাণিত। সূরা তওবা আয়াত নম্বর 100। কিন্তু আমরা তা নয়, আমাদেরকে এই পেছনকার ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যেন বাংলাদেশেও আবারও এই জিতে যাওয়া বাংলাদেশ তাদের খপ্পরে দ্বিতীয়বার যেন না যায়। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস 4299, সনদ সহিহ। একজন সাহাবী হাদিস বর্ণনা করছে, তার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলো দেখবেন একটু আলাদা, ডিফারেন্ট। উনি অজুর ফজিলত বর্ণনা, ততক্ষণ মুসলিমদের এই জজবা তৈরি না হচ্ছে মুসলিমরা বিজয় লাভ করতে পারবে না। 2, আপনি যাকে আমির মেনে নিয়েছেন, আপনার আমিরে জামাত যেই হোক, যাকে আপনি আমির স্বীকার করে নিয়েছেন, সে যে আদেশ করবে বাহ্যিক আপাত দৃষ্টিতে সেটা ভুল মনে হলেও তার আনুগত্য করা এটা আপনার জন্য ওয়াজিব, প্রতিবাদ করতে পারবেন না। 3, দুনিয়ার লালসা, লোভ, ক্ষমতা। আমাকে এখন চলে যেতে হবে ক্ষমতায়, সুযোগ পেয়েছে এখন ক্ষমতা নিয়ে নিতে হবে। এই লালসা যদি থাকে তাহলে মুসলিম জাতি বিজয়ের স্বাদ আবার নষ্ট হয়ে যাবে। এই এক হাদিসে সবগুলো উত্তর দেওয়া আছে। সুনান আবু দাউদ 4299 নম্বর হাদিস, আল্লাহ নবী থেকে সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের উপরে কাফেররা এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ভাবে ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো যে গোটা বিশ্বের কাফেররা মুসলিম জাতির উপরে ঝাঁপিয়ে পড়বে, সংখ্যায় কম থাকবো? আল্লাহ নবী জবাব দিয়েছেন, না, কখনো না। সেই সময় আমার সাহাবীরা, আমার উম্মত সংখ্যায় কম থাকবে না, তারা অজস্র হবে, অসংখ্য, গুণে শেষ করা যাবে না। দেখেন আজকে 180 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? 180 কোটি। আরে বদরে 313 জন ছিল। কতজন? 313 জন। আল্লাহ নবীর জীবদ্দশাতে 1 লক্ষ মানুষ মুসলমান হয়েছে, মাত্র 1 লাখ। কিন্তু আজকে নবীর উম্মাহ গোটা বিশ্ব জগতে কত? 180 কোটি। আল্লাহ নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করছে। চিন্তা করে দেখেন যে আল্লাহ নবী, তিনি যে নবী, তার এটা একটা প্রমাণ। যেই সময় তিনি এই ঘটনা বলছেন, হাদিস বলছেন, সেই সময় এই ডিজিটাল লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয় নাই, ট্রেন তো দূরের কথা, সেই সময় সাইকেলে ভল টিউবও আবিষ্কার হয় নাই। সেই সময় নবী এইভাবে এমনভাবে ঘটনা বলছে, আজকের দিনটাকে সামনে রেখে বলছে। গোটা বিশ্ব মুসলিম জাতি নির্যাতিত না? মুসলিমদের বিরুদ্ধে যার জন্য দেখেন মুশরিকরা, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই একজোট হয়ে মুসলিমদের বিরুদ্ধে লাগে কি লাগে না? সবাই একসঙ্গে সে মুসলিমদের ঝাঁপিয়ে পড়েছে। গোটা বিশ্বে মুসলিমদের কাছে নির্যাতিত তারা। এখানে এই হাদিস ডাইরেক্ট নবী বলছেন। আল্লাহ নবী এর কারণ বলেছে। কি বলেছে বলেন তো? কেন মুসলিম জাতিকে নির্যাতন করা হবে, কেন তারা নিষ্পেষিত হবে? 2টো কারণ। 1, হুব্বুদ দুনিয়া। আমার এই উম্মত
তার দুনিয়াতে নিয়ে মেতে থাকবে, সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে ছুটবে। এটা হচ্ছে মুসলিম জাতি ধ্বংস হওয়ার কারণ। কি বললাম বলেন তো ভাইজান? দুনিয়ার প্রতি লালসা, লোভ, যা করবে সে দুনিয়া দেখানোর জন্য। দেখেন আপনি বিয়ে করছেন দুনিয়াকে দেখানোর জন্য, মেয়েটা যাই হোক একটু সুন্দরী হতে হবে। কেন? মোটরসাইকেল নিয়ে একটু ঘুরতে পারবো, লোকে বলবে পেয়েছে একটা। আছে না নাই কথা বলেন? ও মেয়েটা যদি 10 বার 100 জন ছেলের সঙ্গে যদি ও বিছানায় সবাই কাটায়, আপনি জানেন যে সুন্দরী, আপনি বিয়ে করে নেন। আছে না নাই? আবার আপনি বলছেন যে তালাকপ্রাপ্ত, ডিভোর্সি, বিধবা মেয়েকে যুবকরা বিয়ে করতে চায় না। আছে না? কেন? বলছো বিয়ে করা, ডিভোর্সি, তালাকপ্রাপ্তা, বিধবা, তাকে যদি বিয়ে করি গ্রামে মানুষ টিটকিরি মেরে বলবে যে অন্যের জিনিস খাচ্ছে, দেখ ভাই, বলে না? দুনিয়াকে দেখাতে হবে। অথচ তোমাকে বলে যায় তোমার ওই সুন্দরী তোমার স্ত্রী একদম ইউনিভার্সিটি থেকে পাশ করে চলে এসেছে, তুমি মনে করছো যে না সুন্দরী, তাকে তুমি বিবাহ করছো। অথচ অনেক হাজার হাজার বিধবা, তালাকি, ডিভোর্সি মেয়েরা আছে, তোমার ওই ইউনিভার্সিটি পাশ করা মেয়েটা চাইতেও অনেক ভালো, তার ইজ্জত সম্মান অনেক বেশি হাজারও আছে। কারণ এই ডিভোর্সি বা এই বিধবা মেয়েটি ও হালাল ভাবে একজনের কাছে তার ইজ্জত বৈধভাবে সে শেয়ার করেছে। কিন্তু তোমার গার্লফ্রেন্ড তুমি ছাড়াও আরো 10 জনের সঙ্গে ও বিছানায় সময় কাটায়, 10 জনের সঙ্গে। কিন্তু এই মেয়েটি তো ডিভোর্সি, এটা তালাকপ্রাপ্তা, স্বামী মারা গেছে, তুমি তাকে বিয়ে করতে চাও না। কেন? কারণ দুনিয়াকে দেখাতে হবে এটা মাদ্রাসার আলেমা বা একটা দিনদার পরেশদার নারী, সুন্দরী না, তার তাকওয়া অনেক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের সালাত আদায় করে, দান সাদাকা সবকিছু ঠিকঠাক, পর্দা মেনটেন করে চলে। কিন্তু তুমি তাকে দেখতে গেছো বিয়ের আগে, সব ঠিক আছে, মেয়েটা একটু কালো, তুমি রিজেক্ট করে দিয়ে চলে আসছো। আসছেন না কথা বলেন? দুনিয়ার প্রতি মহব্বত, ভালোবাসা, দিনকে ভুলে যাওয়া, নবী বলছে এটা মুসলিম উম্মার ধ্বংসের কারণ। সব জায়গাতে দুনিয়াকে দেখাতে হবে, দুনিয়াকে দেখাতে হবে। আমার 500 বিঘা জমির উপরে মাদ্রাসা, আমার সংগঠন এত বড়, এগুলো চলছে কি চলছে না কথা বলেন? সব কিছু দুনিয়া। যে দুনিয়ামুখী যদি হয়ে যায়, মুসলিম জাতি অচিরেই আল্লাহ নিয়ে বলছে ধ্বংসের দিকে নিপতিত হবে। সবাই দুনিয়াদার, সবাই, একদম আলেম থেকে সাধারণ জনগণ সবাই সব জায়গায় তার দুনিয়াদার। আমিও কম না, আমিও কোনদিন যদি কমিটি ওয়াজ মাহফিল করার পরে একটু বেশি টাকা দেয়, কেন যদি মনটা ভালো লাগে সেই দিন। আর কোনদিন যদি কম দেয় রাগ হয়। কেন যে রাগ হয়, কোথা থেকে যে রাগ আসে এটা নিজে বুঝতে পারে না। টাকা বেশি দিল ভালো লাগলো, কম দিয়েছে খারাপ লাগে, মানে আমার মধ্যেও দুনিয়াদারিতা আছে না নাই? আছে। এটা আমি ব্যক্তি সমালোচনা করছি এই জন্যই, কারণ এটা উম্মতের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার এই মোহ, লালসা, লোভ ত্যাগ না করতে পারবেন, ততক্ষণ মুসলিম জাতি তার 56 খানা রাষ্ট্র থাকবে ঠিক, সবগুলো কিন্তু দাসের মতো তার জীবনযাপন করবে। মুসলিম দেশ, 98% মুসলিম দেশ, আপনার দাসত্ব করছেন এখনো কিন্তু দাসের মতন আছেন না কথা বলেন? আছেন। আল্লাহ নবী হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লালসা। মিশকাত করলেন হাদিস 5156 নম্বর হাদিস। আল্লাহ নবী মদিনাতে যাচ্ছে, যেতে যেতে একটা মরা ছাগল বুঝেন, মারা গেছে, ছাগলটার কান ধরে তুলেছে। সাহাবীদেরকে বলছে, সাহাবী আমার, এই মরা ছাগলটাকে 1 দিনার 1 দিরহাম দিয়ে কিনবেন, মানে 1 টাকা 2 টাকা দিয়ে কিনবে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগলটা তো মরা, তারপরে কান কাটা, আর আরবরা কোনো খুঁতযুক্ত কোনো জিনিস তারা কেনাকাটা করে না, তাদের গায়রাত, ওরা সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল, এটা মরা ছাগল, কান কাটা, এখানে তো বিপদ। আরে তো কোনো উপকার করতে পারবে না, যদি নিয়ে নি একটু আর গন্ধ ছড়াবে, তাকে মাটি দিতে হবে, হাজার রকম সমস্যা। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আমরা 1 দিনার দিয়েও কিনতে চাই না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে, শোনো, তোমাদের কাছে এই মৃত ছাগলের যেমন 5 পয়সা মূল্য নেই, 1 দিনার দিয়ে তোমার যেমন মূল্য নেই, এই দুনিয়া এমন, তাই আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, লালসা, এটাকে কমাতে হবে। তারপরের হাদিস,
5157 নম্বর হাদিস মিশকাতের আল্লাহ নবী তিনি উদাহরণ দিয়ে বলছেন, কোন ব্যক্তি যদি তার আঙ্গুলটা সমুদ্রের মধ্যে চুবিয়ে দেয়, মানে আপনি এই পানির বোতলের মধ্যে যদি আপনি হাতটাকে চুবিয়ে দেন, চুবানোর পরে হাতের যতটুকু আপনি তুলতে পেরেছেন এটা হচ্ছে দুনিয়া, আর যেটা গ্লাসে পড়ে আছে নবীতে হচ্ছে সাগর, মহাসাগরের কথা, এই সাগর সমপরিমাণ হচ্ছে আখিরাত। তবে দুনিয়া নিয়ে আমরা মেতে আছি না ভাইজান? দুনিয়া, সব জায়গাতে দুনিয়া নিয়ে আমি ছটফট করছি। 2 কারিহাতুল মাউত, মুসলিম জাতি মরতে ভয় পাবে। কি করতে ভয় পাবে? কি করতে ভয় পাবে বলেন? যতক্ষণ মৃত্যুকে জয় করতে না পারবেন, মৃত্যুর ভয় হৃদয় থেকে যতক্ষণ না যাবে, সে জাতি কখনো পরিবর্তন হতে পারবে না। এই যে 5 তারিখের ঘটনা কি হয়েছে, যুবকরা মৃত্যু বুক পেতে দিয়েছে। এই যে আবু সাইদ ছিল না, বুক পেতে দিয়েছে না? যখনই তাদের হৃদয় থেকে মৃত্যুর ভয় উঠে যাবে, সেই সময় একটা জাতি ও জিতবে, বিজয় লাভ করবে। আল্লাহ তার জন্য বলছেন যে মুসলিম জাতি ধ্বংসের নির্যাতিত কারণ যে কারিহাতুল মাউত, মৃত্যুকে তারা কঠিন থেকে কঠিন ভয় করবে। আমরা মরতে ভয় পাই না, কঠিন ভয় পাই। দেখেন চাচার বয়স 80 হয়ে গেছে, ওকে যদি বলে যে চাচা আপনি তো দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, এক কাজ করেন, আপনার তো 10 বিঘা জমি আছে, 5 বিঘা কাজ করেন, 5 বিঘা জমিটা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা বা মসজিদকে দিয়ে দেন। চাচাকে এই কথা গিয়ে বলেন, ও ঘুরে তাকে তো জুতো দিয়ে মারবো, জানিস সর, বলবে কি বলবেন কথা বলেন। অথচ উনি যদি অসুস্থ হয়, ওর ব্যাটাকে ডেকে বলে এই তাড়াতাড়ি জমি বিক্রি করে আমাকে ভেলুরে নিয়ে চল, ইন্ডিয়াতে নিয়ে চল, ব্যাঙ্গালোরে নিয়ে চল, বলে কি বলে না? মানে মরবে না, বাঁচবে। বাঁচতে চাই, জমি চলে যাক, আমি বাঁচতে চাই। প্রত্যেক মানুষ হৃদয় যতক্ষণ না পর্যন্ত আপনার এই মৃত্যুর ভয়কে না কাটাবেন, ততক্ষণ সে জাতি কখনো সফল হতে পারবে না। একটা বই পড়ছিলাম, একজন ইহুদির লেখক, ইহুদি কে বলেন তো? মুসলিম ভাবেন না, ইহুদি মুসলিমদের শত্রু, জাত শত্রু তারা। জুইস উইজডম বলে একটা বই লিখেছে, মানে ইহুদিরা কিভাবে গোটা বিশ্বকে জয় করবে এই জন্য। ওর মধ্যে একটা অধ্যায় রচনা করেছে, ওই লেখক দাবি করে বলছে দীর্ঘ 26 বছর আমি মুসলিমদের ইতিহাস নিয়ে গবেষণা করেছি। কে বলেন তো চাচা? ইহুদি একজন পণ্ডিত 26 বছর মুসলমানদের ইতিহাস নিয়ে গবেষণা করেছে। কি নিয়ে? মুসলিমদের যুদ্ধের ইতিহাস। কিসের ইতিহাস বলেন তো? যুদ্ধে। ইহুদির মাথায় কিভাবে একটা পোকা ঢুকে গেছে যে মুসলিমরা গোটা বিশ্ব জগতে এত যুদ্ধ করেছে, প্রত্যেক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে। এই জাতি কি কাজ করে যে এরা সব যুদ্ধে জিতে যায়, বিজয় লাভ করে? কি কাজ করে এরা? সমস্ত যুদ্ধকে টোটাল তার বই নিয়ে এসেছে, যে মুসলিমদেরকে গোটা বিশ্বে কত নির্যাতন করেছে। ভারতে করে নাই ভাইজান? ব্রিটিশরা লক্ষ লক্ষ মুসলিম আলেমদেরকে গাছে রাত্রেবেলায় গলা কেটে ঝুলে রেখে দিয়েছে। লাখ লাখ বাগদাদের একদম মুসলিমদের বড় লাইব্রেরি, সেই সময়তে তাড়াতাড়ি এদের সময় চেঙ্গিস খা, হালাকু খা নাম শুনলে সেই সময়ের মানুষরা প্রস্রাব করে দিত। এত ভয়ঙ্কর জাতি ছিল। বাগদাদ গোটা শহরকে রাতারাতি তার ধ্বংস করে ছেড়ে দিয়েছিল। চেঙ্গিস খা, হালাকু খা, এদের ইতিহাস যদি না জানেন, আপনি ইসলামের অর্ধেক ইতিহাসই জানেন না। চেঙ্গিস খা, হালাকু খায়, তাতারদের ইতিহাস রাতারাতি লাখ লাখ, এটা গল্প নয়। মানুষদেরকে হত্যা করে পাহাড় তৈরি করেছে, কবরও দেয় নাই, পাহাড় তৈরি করেছে। উঠে দেখেন ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া 7ম খণ্ডে তাতারদের ডিটেল ইতিহাস রচনা করে রেখে গেছে। সেই সময় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, সেই সময়কার মানুষ, সেই সময়কার আমলের আলেম সমাজ এই চেঙ্গিস খা, হালাকু খান এদের অত্যাচার দেখে মনে করছে যে এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইয়াজুজ মাজুজ। অনেকে সেই সময় বলেছে এই তাতারিয়াদেরকে, তাদের অত্যাচারের তীব্রতা কি ছিল চিন্তা করেন। যে আলেমরা বলছে নিঃসন্দেহে এই তাতারিয়া গোষ্ঠী এরা হচ্ছে চেঙ্গিস, এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের জাতি। কত নির্যাতন করেছে। ইহুদি পণ্ডিত সবকিছু সমাধান করে বলছে যে জাতিকে চেঙ্গিস খান মতো ব্যক্তির এসে ধ্বংস করতে পারে নাই, বরং মুসলিমরাই সালাউদ্দিন ইউসুফি চেঙ্গিস খানের গোষ্ঠীকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। বড় বড় জাতির সঙ্গে মুসলিমদের লড়াই হয়েছে। সেই সময় বড় বড় জাতির সঙ্গে
কুরসেরের ইতিহাস থেকে সবকিছুতে মুসলমানকে ধ্বংস করেছে, মুসলমানের মাঝে শাট করে আবার ওরা বিশ্বজগতে রাজত্ব করেছে। ইহুদির ওই গবেষণা করে বলছে এই জাতি এত এনার্জি কোথা থেকে পায়, কিভাবে, কোন যুদ্ধ কৌশল তাদের কাছে আছে যে তাদের সঙ্গে ওরা বিশ্বের কেউ পারে না। বইটার শেষে ছোট্ট একটা কথা লিখেছে, অবাক হয়ে যাবেন। তিনি বলছেন যে আমার ২৬ বছরের গবেষণার ফল, কোনো মুসলিম আর্মিদের কখনোই সৈনিক বেশি ছিল না, সামরিক ফোর্স বেশি ছিল না, অস্ত্র বেশি ছিল না, তবে এ জাতির জেতার একটাই কারণ মুসলিম আর্মি মুজাহিদদের মধ্যে মৃত্যুর ভয় ছিল না। উনি বলছেন যে জাতি মরতে ভয় পায় না, যারা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই শহীদের মর্যাদা দাও, যারা মৃত্যু চায় প্রতিদিন পাঁচবার নামাজে মৃত্যু চায়, তো সেই জাতিকে কি দেখে ভয় দেবেন, কি দেখে ভয় করাবেন তাকে? ও তো মরতেই চায়, ও হাসি মুখে চলে আসে মরতে। তো যে জাতির হৃদয়ের মধ্যে মরার জন্য আকাঙ্ক্ষা করে, দোয়া করে তাদের ঈশ্বরের কাছে যে আমাকে মৃত্যু দাও আল্লাহ, আমাকে মৃত্যু দাও, কাফেরদের হাতে যেন মরে যায়, যে জাতি এমন জজবা নিয়ে মাঠে নামবে, সে জাতিকে আর কে ভয় দেখাতে পারে? ও তো মরতে চায়। এটা ইহুদি পণ্ডিতের গবেষণা। আচ্ছা, এখন মুসলিমদের কি? এত সুন্দর আলোচনা শুনছেন, এই মাঝখান থেকে একটা ছুঁচো যদি দৌড় মারে না, ছত্রভঙ্গ হয়ে যাবে। এখন যে একটা ছুঁচো পর্যন্ত আবার ওই যে ইঁদুর যদি একটু ক্যালবাল করে চলে যায় না মাঝখান দিয়ে, আর্ধেক মানুষ এই ফিল্ড ট্র্যাক করে পালিয়ে যাবে। কিন্তু মুসলিমদের ইতিহাস, তারা মৃত্যুকে ভয় করেনি বিধায় তারা প্রত্যেক যুদ্ধে তারা বিজয় লাভ করেছে। এটা আপনি বাস্তব প্রমাণ পাবেন। কি জানেন? আচ্ছা, যখন একজন মুজাহিদ যখন লড়াই করে, তার পিছু কোনো টান থাকে না, সে হাসি মুখে লড়াই করছে, কারণ সে যদি জিতে যায়, যদি বিজয় লাভ করে, বেঁচে যাবে, গাজী হয়ে যাবে, আর মৃত্যুবরণ করলে শহীদ হয়ে যাবে, সবচেয়ে সেরা মৃত্যু। যার হৃদয় এটা আছে। আর যতগুলো সরকারের যত আর্মি ফোর্স আছে, তারা কিসের জন্য লড়াই করে? যে আমি লড়াই করছি ও তার পদমর্যাদা লাভের জন্য করে না ভাইজান, ও টাকার জন্য। ও যদি যুদ্ধে লড়াই করে, পিছু টান আছে, আমার আব্বা আছে, মা আছে, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, পিছু টান। কিন্তু মুসলমান তার হৃদয়ে আমি মরতে চাই, এরকম জজবা নিয়ে মাঠে নামলে পৃথিবীর যত বড় আর্মি আসুক না কেন, যত বড় বড় গোষ্ঠী আসুক না কেন, জাতির কাছে কেউ টিকতে পারবে? কথা বলে, টিকতে পারবে না। কিন্তু এই যে আল্লাহ নবী হাদিসে বলছে কারিহিয়াতুল মওত, মুসলিম জাতি সেই সময় মৃত্যুকে ভয় পাবে, মরতে ভয় পাবে। এই জন্য মুসলিম জাতির উপরে নির্যাতন, নিষ্পেষণ এটা হবে। এটা হাদিসের আলোকে আপনাকে কারণ বললাম। এখন আপনার মন, আপনার হৃদয় এটা পরিবর্তন করতে হবে। সূরা রাদ সূরা 13 আয়াত নম্বর 11 আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করবে না যে জাতি নিজেরাই আনফুসিহিম নিজেদেরকে পরিবর্তন না করছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করবে না, সে ব্যক্তি ততক্ষণ পরিবর্তন করবে না, যে জাতি যতক্ষণ না নিজেকে নিজেরা পরিবর্তন না করে। সেই দিন 5 তারিখে যদি বাংলাদেশের তরুণ যুবকরা যদি পরিবর্তন না করত, যদি ঝাঁপিয়ে না পড়তো, এরকম বাংলা পেতেন? এরকম বাংলা পেতেন না। পরিবর্তন নিজেকে আগে করতে হবে। আপনি পরিবর্তন করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ চাইলে আসমান থেকে বদরের যুদ্ধের মতো আবারও ফেরেশতা নাজিল করতে পারেন কি পারেন না? আল্লাহ আবারও পারেন, আল্লাহ করবেন। কিন্তু নিজেদের নাফস, অন্তর এটাকে একটু পরিবর্তন করেন। দুনিয়ার লালসা বাদ করতে হবে। যাকে আমির মেনে নিয়েছেন, যাই বলুক না কেন, তার আনুগত্য করেন। নিজের বাপের বিরুদ্ধে চলে গেলে আপনাকে তারপরেও আল্লাহ নবীর আদেশকে মেনে চলতে হবে। হারাম বর্জন করেন, গুনাহ থেকে দূরে থাকেন, পাপকে ভয় করেন। ছোট ছোট পাপকেও হৃদয়ের মধ্যে বড় পাহাড়ের সমান ভয় করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নিজের নাফস অন্তরকে পরিবর্তন করতে না পাচ্ছেন, তখন পর্যন্ত মুসলিম জাতিকে পুরো বিশ্বের কাছে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী এই নামগুলোতে আগে আমাদেরকে এই নামে মানুষ ডাকবে, নির্লজ্জের মতো আমাদেরকে শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়
আদে মন তুমি পরিবর্তন করে, সকলে বলি আমিন আমিন। আপনাদের কাজ কি বললাম বলেন তো? এই আলোচনা থেকে কি শিখলেন? জি হ্যাঁ, নিজের পরিবর্তন আগে করতে হবে। 1 2 লোভ লালসাকে দূর করে দেন। 3 আমির যাকে মেনে নিচ্ছেন তার আনুগত্য করেন। 4 নিজের বিরুদ্ধে চলে গেল নবী যে আদেশ করেছে নবীর আদেশকে মানার চেষ্টা করেন। মাযহাবের দোহাই দিয়ে, নিজের দলমতের দোহাই দিয়ে নবীর আদেশ, নবীর সুন্নাতকে ছোটখাটো মনে করা যাবে না। যদি করেন আল্লাহ বলছেন তুসিবাম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা যে পরামর্শ আপনাদেরকে দিলাম, আমি সহ আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা, আলোচনা প্রশ্ন তো করবো না, ছুটি নেবেন? জি, আজকে প্রথম আপনাদের বাংলাদেশে এসেছি, মাঝে ছিলাম না, তাই আজকে একটু ক্লান্ত বেশি আছে। কালকে দুপুর 12টায় বাড়ি থেকে বের হয়েছি, তারপরে রাস্তাতে চলতে চলতে এসে রাত্রি 8:30টার দিকে পৌঁছেছি। তাই আপনার চেয়ে আজকে আমি অন্তত পক্ষে বেশি ক্লান্ত। আলহামদুলিল্লাহ, কাল থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে। জি, প্রশ্ন করেন। জি, সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত মেহমান আসসালামু আলাইকুম। সৈয়দ আলী যে আপনার দাওয়াত করতে গেছিল, ও নিজে 10,000 টাকা দিয়েছে আমাকে কেন? আপনাকে বারে বলে এসেছিল 10,000 টাকা। কি বলছে? এই ভাষায় কথা বল, এই ভাষায় কথা বল। একজন প্রশ্ন করেছেন, মোহতারাম, জুমার সালাতে কয়টা আযান দিতে হবে? কোরআন ও হাদিস দ্বারা জানিয়ে দিন। শুকরান ভাই, প্রশ্ন করেছেন জুমার দিনে কয়টা আযান দিবে। সমস্যা 2টা না 3টা, তাই না? 2টা না 3টা তো নাকি? হ্যাঁ, 2টা না 1টা না, তা তো না। হাদিসে 2টো না 1টা নিয়ে দিন দ্বন্দ্ব নেই, 2টা না 3টা হবে। কারণ একামতকেও হাদিসে আজানই বলা হয়েছে। একামত আজান না, তার মানে কি হল হিসাবে? 2টা না 3টা। তো আপনার ভাষায় বলি 1টা না 2টা, নয়তো আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। সহিহ বুখারী কিতাবে জুমআ হাদিস মানে 12, 13, 14, 15, 16 পরপর হাদিস আসছে। যারা 2 আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত, যারা 1 আজানের পক্ষে তারাও এই মাসালায় একমত যে আল্লাহ নবীর জামানায় 1টাই আজান হয়েছে। 2 খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতেও 1টাই আজান হয়েছে। 3 ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানাতেও 1টাই আজান হয়েছে। চাচা, এটা আপনি শোনেন, কারণ এই ঝামেলা আপনি বেশি করেন। এটা চাচার মাসালা, যুবকরা সব মেনে নিয়েছে অনেক আগে। কয়টা হবে? এখানে চাচা সমস্যা বেশি করে। 3 ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার জামানায় 1টাই আজান দিয়েছেন, প্রায় 6 বছর লাগাতার। শেষ দিকে এসে তিনি 2 নম্বর আজান চালু করেছিলেন। আলী বিন আবি তালেব ইসলামের 4র্থ খলিফা, আল্লাহ নবী আলাইহিস সালামের জামাই, তিনি তার জামানায় কুফাতে 1টাই আজান দিয়েছে। চাচা কি বুঝলেন তাহলে? 4 খলিফার মধ্যে কয় খলিফা কয়টা আজান দিয়েছে? 4 খলিফার মধ্যে 3.5 খলিফা। কয় খলিফা? 3.5 খলিফা 1টাই আজান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম বলেন তো? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তার অর্ধ খিলাফত মধ্যে কয়টা দিয়েছে? 1টাই দিয়েছে। শেষে গিয়ে 2টো করেছে, তো 3.5 খলিফা হলো না? তো 3.5 খলিফা 1টাই আজান দিয়েছে। আল্লাহ নবী কয়টা দিয়েছে? 1টাই দিয়েছে। এখন বলেন তো কয়টা তাহলে উত্তম? কেন? নবীরও আমল আছে, 4 খলিফার মধ্যে 3.5 খলিফার আমলও আছে। ওসমান বিন আফফান 2টো আজান চালু করেছেন। আচ্ছা, বুঝতে পারলাম যে সাহাবীদের মধ্যে একটা মতভেদ আসলো। তাহলে 4 খলিফার মধ্যে 3 খলিফায় 1টা দিয়েছে, ওসমান বিন আফফান 2টো আজান চালু করেছে। তখন আমরা কি করব? সমাধান হাদিসেই আছে। আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার সুনান জামি তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ কিতাবুল ফিতার হাদিস নাম্বার 4607, মিশকাত হাদিস নাম্বার 140,
আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদে লিপ্ত হবে। ফালাইকুম বিসুন্নতি, যখন উম্মতের মধ্যে মতভেদ হবে তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, মারে দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, এরপরে আমার খলিফা যারা হবে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। চাচা বলেন তো মতভেদ হলে কি করতে হয়? কথা বলেন। এক আল্লাহ নবীকে আঁকড়ে ধরতে হবে। এখন আল্লাহ নবী কয়টা আযান দিয়েছে? 2। খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছে। খোলাফায়ে রাশিদিন মানে বহুবচন, সিগায় জামা ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা গেল যে খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তা আরবিতে বহুবচন জামা হওয়ার জন্য কমপক্ষে কয়জন লাগবে? কমপক্ষে 3 জন লাগবে। এতটুকু তো বুঝেন নাকি? তো 4 খলিফার মধ্যে কয় খলিফা একটা আযান দিয়েছে? 3.5 খলিফা। তার মানে বহুবচন হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাইজান? খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। 4 খলিফা মধ্যে 3 খলিফা একটা, নবী একটা। কোনটা উত্তম হলো? একটা। আচ্ছা, সূরা নিসা 4 আয়াত নম্বর 59। আহলে হাদিসদের মেন স্ট্রিম দলিল যে কোনো মতভেদকে সমাধান করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে তাদের মেনে চলো, তাদের আনুগত্য করো। তার মানে বোঝা গেল আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। উলুল আমর, উলু এক বচন না বহুবচন? বহুবচন। তার যদি বলা হয় যে উলু বলতে এখানে খলিফা ধরেন, নেতা ধরেন, ইমাম ধরেন, ফোকাহা ধরেন, রাষ্ট্রনায়ক ধরেন, তাহলে কমপক্ষে বেশি সংখ্যক সাহাবীরা যেই আমল করেছে সেটাকে মেনে নিতে হবে, তাই তো? আল্লাহ তারপরে হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন, আর এগুলো মানতে গিয়ে যদি মতভেদ চলে আসে, 4 খলিফার মধ্যে মতভেদ চলে এসেছে, আল্লাহ হচ্ছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবার প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আর রাসূলের দিকে। মানে আল্লাহ বলছেন মতভেদ হলে তুই কোরআনের দিকে ঘুরে যাও, হাদিসের দিকে ঘুরে যাও। চাচা, হাদিস থেকে বুঝতে পারলাম এক আযান 3 খলিফা দিয়েছে, আল্লাহ নবীও দিয়েছে। আল্লাহ হচ্ছে হাদিসের দিকে ফিরো, কোরআনের দিকে ফিরো। আচ্ছা বলেন তো কোরআনে কয়টা আযানের কথা আছে? দেখেন কোরআনে একটা আযানের কথা আছে, আছে না? সূরা জুমা 9 নম্বর আয়াত। কোরআনে একটা আয়াত আছে, সরি একটা আযানের কথা আছে। তাহলে কয়টা আযান দিতে হবে? ফতোয়া কিন্তু আমি দিচ্ছি না রে ভাই, ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন। আচ্ছা, এখানে পয়েন্ট টু বি নোটেড, এটা মনে রাখেন, এই নুকতাটাই বার। চাচা এটা আপনি ভালো করে মনে রাখবেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আযান চালু করেছিলেন কেন এবং কোথায়? বলেন, উত্তর দেন। সহিহ বুখারী 915-16 নম্বর হাদিস, কিতাব জুমাতে আসছে। জাওরা নামক একটা বাজার, উঁচু জায়গা, মসজিদ থেকে বাইরে। কেন দিলেন? কারণ সাহাবীরা ওই বাজারে বেচা কিনা করতেন। মসজিদে যখন প্রথম আজান, খুতবার আজান হতো, প্রথম আজান যখন হতো, ওই আজান বাজার পর্যন্ত পৌঁছাতো না, সাহাবীরাও শুনতে পেতেন না। এই জন্য তাদের নামাজ কাজা হয়ে যেত, অর্থাৎ খুতবা কাজা হয়ে যেত, খুতবা শুনতে পেত না। কেন? শেষে মাইক ছিল নাকি? কথা বলেন, ছিল না। এই জন্য ওসমান বিন আফফান মনে করছেন যে খুতবা শুনে তো ওয়াজিব, সাহাবীরা খুতবাকে মিস করে দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে না যে খুতবা শুরু হয়ে গেছে। প্রথম আজান শুনতে পায় না মসজিদের বাইরে থেকে। এই জন্য ওসমান বিন আফফান করলেন কি, জাওরা নামক জায়গাতে বাজারের মধ্যে একটা আজান চালু করে দিলেন। ওই আজান যখন হতো তখন তারা দোকানের কেনা বেচা বন্ধ করে দিয়ে মসজিদে চলে যেত, তারপরে খুতবার আজান দিত, সবাই খুতবা শুনতো। এটা ছিল কারণ। কথাকে বুঝতে পারলেন? তার মানে এখানে উদ্দেশ্য দুইটা। এক, মসজিদের নবী সুন্নাতি আজান বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল না, এই জন্যই দ্বিতীয় আজান চালু করেছে। চাচা, এখন আল্লাহ নবীর সুন্নাতি আজান মসজিদের বাইরে যায় কি যায় না? তার মানে বোঝা গেল আল্লাহ নবীর সুন্নাতি আজান দিয়েই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় আজান দেওয়ার যে কারণ, যে হেসিয়াত, এর মধ্যে লুকায়িত আছে। মানে প্রথম এক আজানেই ওসমান বিন আফফানের উদ্দেশ্যটা হাসিল হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এখন এক আজান দিবেন না 2 আজান? তারপরে বলি দ্বিতীয় আজান দেওয়াটা বেদাত নয়। এখনো সেই মানে নুকতা যদি পাওয়া যায়, ত্রুটি যদি পাওয়া যায়, এলাকাতে 10 দিন লোডশেডিং হয়ে গেছে, ধরেন মাইক চলছে না। এখন আপনি যদি মনে করেন যে একটা আজান মসজিদে দিব আর একটা আজান মসজিদের বাইরে গিয়ে দিব জুমার দিন, দেন, কোনো সমস্যা নেই।
কিন্তু কোনো কারণই নেই কেন দিচ্ছেন। কারণ যদি পাওয়া যায় এখনো দেন। তবে ওসমান বিন আফফান দ্বিতীয় আজান মসজিদে ভেতরে চালু করে নাই। কোথায় চালু করেছেন? মসজিদে বাইরে। আপনি ভিতরে নিয়ে আসলেন কেন? স্থান পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য তো অনেকে বিদআত ফতোয়া দিচ্ছে। শেষে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বিদআত ফতোয়া দিয়েছিলেন। তবে আমরা এটাকে বিদআত বলি না। তবে আজান দেয় এটাই সুন্নাতে রাসূল, সুন্নাতে সাহাবা। শুকরান। আলোচনা একটু ডিটেল করলাম এই জন্য, কেন এটা আহলে হাদিসের মধ্যে সমস্যা, এই জন্যই। জি শেখ 2 নম্বর। একজন প্রশ্ন করেছেন সালাতের কাতারের মধ্যে খুঁটি থাকলে চলবে কি? জামে তিরমিজি হাদিস নাম্বার 212, 13, 14 কাতার অধ্যায়ে আল্লাহ নবী বলছেন দুই মানে কাতারের মধ্যে যেন কোনো রকম বিচ্ছিন্নতা না হয়। সুনান আবু দাউদ হাদিস 665, 66, 67। আর কাতারের মধ্যে যদি কোনো থম থাকে আল্লাহ নবী নিষেধ করেছেন, কাতারের মধ্যে বিচ্ছিন্নতা করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া, তিনি বলেছেন যে মসজিদের মধ্যে মানুষের আধিক্যতা বেড়ে যায়। কি বললাম বলেন তো? মসজিদের মানুষের আধিক্যতা বেড়ে যায়, বা যে কোনো জায়গাতে জামাত হচ্ছে এখানে মসজিদ পূর্ণ হয়ে গেছে, মানে কাতারটা ওই থমের মধ্যে পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কেউ যদি কাতার যদি থমের মধ্যে রেখে দিয়ে যদি করে, নামাজ জায়েজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? স্বাভাবিক গতিতে তাই যে মসজিদে 2 কাতারে মুসল্লি হয়, এখন একটু আগে পিছিয়ে করলে ওই কাতার থেকে পিলার বা থমটাকে আপনি বিচ্ছিন্ন করতে পারবেন। তাই থমের মধ্যে কাতার করবেন না, একটু পিছনে চলে যান বা আগিয়ে আসেন। কথা বুঝতে পারলেন? এটা মাজুর অবস্থায় কেউ যদি কাতারের মধ্যে যদি পিলার চলে আসে, জায়েজ। স্বাভাবিকভাবে অনুচিত, সুন্নাতের বিরুদ্ধে আচরণ করা। 2 নম্বর, নামাজ বাতিল হয়ে যাবে এমনটা নয়, এবং নামাজের এটা ওই হানাফি ভাইদের মতো মুকরু হবে, মানে মাকরু। জি। মসজিদের মেহরাব করা জায়েজ কি জায়েজ নয়? আমার ইলম মোতাবেক আমি যতটুকু জানি, মেহরাব যেটা করা হয় ওটা আল্লাহ